আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে জহুরা নিয়ে ভিডিও নিয়ে আসলাম। এই মেয়েটার নাম হলো জহুরা। সে আধ্যাত্মিক মারফতে খুব ক্ষুধার্ত, সবসময় নীরবে থাকে। কীভাবে সে আধ্যাত্মিক জ্ঞান লাভ করব মারফতে জগতে, ও ঘটনা, অলৌকিক ঘটনা, সে তার ভিতরে আত্মার কালেকশন, সে এইভাবে তার আবাদত গভীর চিন্তা করত। একদিন হঠাৎ করে সে তার শরীয়তের যে পাঞ্জাগানা নামাজ সে শুরু করে দিল। ইসলামের যে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সে আধ্যাত্মিক চিন্তা ভাবনা তার ভিতরে রয়ে যায়। তার বংশধর একজন ইসলামের প্রতি প্রেম ভালোবাসা ছিল। শুধু তাই না, নবীর যুগের থেকেও তার বংশধর একে পর এক হয়ে আসছে। আল্লাহর অলিকেও খুব ভালোবাসে। তার ভিতরে বিভিন্ন ইসলামের দরবার শরীফ, আল্লাহর অলিগ দরবার শরীফ, এবং তার ভিতরেও অনেক টাইমে দেখে তার ভিতরে আজমি শরীফ, মক্কা শরীফ তার ভিতরে আস্তে আস্তে ঢুকছে। এরপর সে শুয়ে শুয়ে এই দরবার শরীফের সব কিছু দেখতে পায়। ঘরে বসে তার ওই চোখ, আধ্যাত্মিক চোখ খুলে গেল। তিনি ভাবতেছে যে আমার সাথে এগুলো কী করছে। বিভিন্ন মানুষের ভিড়েও ভিত্তেও সে অনেক কিছু দেখতে পায়, তবুও তার বিভিন্ন রংমহল ভালো লাগে না। সে যে পর্যন্ত নবীর রোজা শরীফ, আজমি শরীফ, আল্লাহর অলিগ দরবারে যে পর্যন্ত সে না আসে, তার কিছুতেই মন টেকে না। একা দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে দেখে, কিন্তু তার পাঁচজন থেকে সে আলাদা। সে একা একা থাকার অনেক পছন্দ করে। কিছু মেয়ে তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে কথা বলতে রাজি না। এখানে আল্লাহর অলির দরবারে, নবীর দরবারে, আল্লাহর নবী, আল্লাহ রাসূল, নবীর উম্মতরা যারা আছে, তারা বিভিন্ন জায়গায় আল্লাহর অলিকে দরবারে ঘোরাঘুরি করে। তারা বিভিন্ন অলির দরবারে জানে আসলেই তারা অনেক কিছুতে রেহাই পাবে এবং তাদের মৃত্যুর জন্য তারা ভয়ে থাকে। সেজন্য একজন আল্লাহর অলির দরবারে এসে যদি তার অলির উসিলা যদি মাফ করে, সেজন্য অলির দরবারে আসে। বিভিন্ন সুফিবাদী থেকে বর্ণনা দেওয়া হয়েছে, একমাত্র মুমিনের কলবে যদি পরিষ্কার করে যদি তার কলব জারি করতে পারে, তাহলে তার কলবের থেকে বিভিন্ন ওই চোখে অনেক কিছু সে ঘুমিয়ে থাকতে দেখতে পারবে। মানুষ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বড় আশা নিয়ে অলির দরবারে আসে আল্লাহর কিছু পাপ খণ্ডনের জন্য, পাপ মুক্তি লাভ করার জন্য, আত্মাকে মুক্তি লাভ করার জন্য। এদিকে আবার পাঁচ ওয়াক্ত নামাজ তারা দরবারে, আল্লাহর অলির দরবারে, আল্লাহর নবীর রোজা শরীফে বিভিন্নভাবে বর্ণনা দিয়ে তারা নামাজ পড়ে। তারা বিভিন্নভাবে আল্লাহর অলির দরবারে এমনভাবে চলে, এমনভাবে কিছু শিখতে চায়, এমনভাবে কিছু তারা করতে চায়। তারা নবীকে স্বপ্নে পাওয়ার জন্য অনেক কষ্ট করতেছে। তাই মানুষে বলে যে আমরা নবীকে স্বপ্নে দেখতে পাই আর না পাই, আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। তাই আমরাও যারা জাতে বাঙালি আছি তারাও চেষ্টা করব, যদি আমরা বাংলাদেশি হয়ে, মুসলিম কান্ট্রির দেশ হয়ে যদি আমাদের থেকে বেশি ভালোবাসে বাইরের লোক, আল্লাহর অলি দরবারে যায় বেশিরভাগ। বিভিন্ন ধরনের দরবারে চেয়ে, বিভিন্ন ধরনের মাপ চেয়ে বিদেশে মানুষরা খুবই তারা আল্লাহর অলিকে ভালোবাসে। আর সব দেশের থেকে বেশি আমাদের বাংলাদেশে অলির দরবার, অলি বেশি। নবীর রোজা শরীফে, বিভিন্ন মক্কা শরীফে মানুষে বিভিন্ন ধরনের আলোচনা করতে থাকে যে আমরা শুনেছি নবীকে না পাইলে আল্লাহকে পাওয়া যাবে না, তাহলে আমরা কি করতে পারি। এখানে অনেক মানুষের এই চিন্তাভাবনায় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই এটির জন্য কি। তাই আমি বলবো, আমার আল্লাহর নবী বলে দিয়ে গেছে, যদি রাসূলকে পাইতে চাও তাহলে তুমি একজন আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করো, আহলে বায়াত নেওয়ার চেষ্টা করো। আহলে বায়াত নিতে পারো,
তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার জীবন এরকমভাবে সৌন্দর্য একটা মহল হয়ে যাবে। আল্লাহ দরবেশ, আল্লাহর মসজিদ, আল্লাহর ওলি, আল্লাহর নবীর মক্কা শরীফ তোমার কলবে ভিত্তি ধারণ হবে। তখন বললো যে হ্যাঁ, কথা ঠিক হয়েছেন। নবীকে যেহেতু কোরআনে আল্লাহর অলির কথা বলা আছে, যে রাসূল পাককে পাইতে হলে আমাদের একজন আল্লাহর অলির হাত অবশ্যই ধরতে হবে। এ বলে বিভিন্ন মানুষে আজমির শরীফ থেকে বিভিন্ন আল্লাহর অলির দরবার খোঁজে যে এখনো আল্লাহ অলি জীবিত এবং তার কায়া নিয়ে আছে, আল্লাহর অলি মরে না, তাহলে আল্লাহর অলির কাছে আমাদের হাত বায়াত গ্রহণ করতে হবে। এ বলে বিভিন্ন মানুষই বিভিন্ন জায়গার থেকে ছোটাছুটি করে, বিভিন্ন চিন্তা নীরব হয়ে যায়, আনন্দ ফুর্তি তাদের জন্য বন্ধ হয়ে যায়। এদিকে আবার আপনার যে আজমির শরীফের যেখানে বিভিন্ন মানুষের আল্লাহ দরবারে এসে, আল্লাহর ওলি দরবারে এসে নবীর রোজা শরীফে বিভিন্ন জায়গাতে জিয়ারত করে আসে, নবীর রোজা শরীফে জিয়ারত করে আসে, বড় পীর সাহেবের দরবারে আসে এবং বিভিন্ন জায়গায় যায়। মানুষের সফরে করে কেন? জাহাজ আছে, কাইল নাই। দেখেন, আপনি একটু চিন্তা করলে দেখতে পারবেন বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন আল্লাহ নবীর দরবারে আসে বিভিন্ন বয়স্ক লোকেরা। আমি একটু যদি দেখতে পারতাম যে 15 বছর 17 বছর মানুষ আইছে, মুন্ডারে বুঝ দিতাম, তাহলে আমরা বয়স্ক লোক যাইতাছি কেন? মরার ভয়ে অবশ্যই, যে মরে যাবো সেই জন্য আমরা তাড়াতাড়ি নবীজির কাছে চাই যে আমরা মাপ পাবো। আসলে এটা কিন্তু ঠিক না। সেজন্য আল্লাহ বলে জৈবন থাকতে আবাদত করে নাও, জৈবন যদি ফুরায় যায় ওই আবাদতের কোনো দাম নাই। তাই তো অনেক ধরনের আমরা দরবার শরীফ, আজমির শরীফ, দয়াল নবী রোজা শরীফ চুম্বন খেয়ে আমরা নবীকে কিভাবে পাবো সেই ধান্দা করি। তা আসুন আমরা আজ থেকে সফরকারী যে ইসলামে আল্লাহর ওলিকে কোরআনে যেই কথা লেখা আছে, বর্ণনা দেওয়া আছে, আল্লাহ পাক বলে দিয়েছে যে আমাকে চিনতে হইলে, জানতে হইলে আগে রাসূলকে চেনো, আল্লাহ পাক বলে দিয়েছে। আমাদের এখন রাসূল বা আল্লাহ পাককে না পাই কিছুই, আমাদের সব কিছু মিথ্যা। যে আল্লাহ পাক আমাকে বানাইছে, সে আল্লাহ পাককে পাইতে হইলে আমাদের রাসূলকে পাইতে হবে, আর রাসূলকে পাইতে হলে একজন আল্লাহর ওলির হাত অবশ্যই ধরতে হবে। এই ছিল আজকে ভিডিও, কমেন্ট করে জানাবেন। আর যারা জিন্নাতের চিকিৎসা করতে চান, যারা বিভিন্ন কুফরি কালামে বিপদে আছেন, তারা অবশ্যই আমার সাথে যোগ করবেন। আর যাদের চালান করে বিপদ আপদ, মিল মহব্বত, স্বামী স্ত্রী বিদেশ যেতে কষ্ট হয়, আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কল করবেন। সবাই ভালো থাকবেন, সহি সালাম থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই